তো এগুলো বিক্রি করে ধার দেনাগুলো শোধ করিস। ঠিক আছে ভাই। পরবর্তীতে যাতে আর তোর ধার দেনা না করতে হয়। শুধু বড় ভাইয়ের উপরে নির্ভরশীল হইস না, নিজের উপরে আস্থাটা রাখ। পরবর্তীতে যাতে তোর ছেলে মেয়ের যদি না কষ্ট না হয় সেই দিকে চিন্তা ভাবনা কর। শুধু বড় ভাইয়ের উপরে ভরসা রাখিস না, নিজের উপরে ভরসা রাখিস। ঠিক আছে। কাজটা ভালো হয়েছে, সুন্দর। এই কাজটাও সুন্দর হয়েছে, আরো সুন্দর হবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা থাক, তাহলে তোর বন্ধু আইছে, বন্ধুর সঙ্গে গল্প কর, আমার একটু কাজ আছে। হ্যাঁ, কেমন আছো? বড় ভাই কিরে, বড় ভাইয়ের সাথে কি আলাপ করলি? দূর আলাপ, এই আলাপ করলাম যে ঋণ টিন যে এইবার ফসল কাইটা ঘাস কাইটা বিক্রি করে দিয়ে ঋণ টিন শোধ করবো। আর ভাল লাগে না এত ঋণের ভিতর থাকতে। বড় ভাইয়ের সম্পত্তি কিছু দখল করে বলা, তোর বাতিটা তো একটাই, ডাকা থাকে আবার। দেখ বড় ভাই সম্পত্তি দখল করা যায় নাকি? আরে করা যায়, করা যায়, চিন্তা ভাবনা করে দেখ, করা যায় অনেক। করা হয়, বড় ভাই তো এখনো জীবিত, মারা গেলে না হয় একটা চেষ্টা করে দেখতাম। জীবিত কিন্তু- থাকতেও করা যায়, চেষ্টা করে দেখ। আচ্ছা দেখি কি করা যায়। এখন আর কি, চল চার দোকানে যাই, চা খাই। চল। তো দোস্ত এখন কি করবো? তোর যে জীবন, এই জীবন কি এইভাবে চলে নাকি? তোর বড় ভাইয়ের এত সম্পত্তি দেখভাল সবই করে, তোর কিছুই নাই। তুই কামলার মতন খাটস। আমি তোরে তো আগেই কইছি যে এইগুলা তোকে বাদ দে, কিছু আয়ত্তের ভিতরে নিয়ে নে। বাতি যাও দেখা থাকে, এটাই সুযোগ তোর। দেখ তুই চিন্তা করিয়া, তোরে তো আর সব সময় বুদ্ধি দিলে কবি কুবুদ্ধি দেয়। কেমন আছিস? আসি কোনো মতো, আল্লাহ ভালোই রাখছে। আমি তো ছোট সময় থেকে দেখতেছি তোর বাপ দাদারা তো অনেক সম্পত্তি পেয়ে গেছে, বিশেষ করে তোর বাপে তো মেলা সম্পত্তি পেয়ে গেছে। তো দেখতেছি তোর বায়ে বুক করতেছে সম্পত্তি আর তুই কামলার মতো কাটতেছস। এটা তো ঠিক না। আসলে অনেক দুনিয়াটা তো এত সহজ না। ওরে বুঝা বুঝা, আমি অনেকবার বলতেছি না, ওর আসলে কানে দিস না। কি আর বুঝামু, ঠিক আছে? ওর নিজের ভিতরে এইগুলো যদি চেতনা না থাকে যে কিরে আমার বাপের সম্পত্তি আমার পায়ে বুক করতেছে একলা আর আমি কামলার মতো কাটতেছি, এরকম তো চলে না। না একটা কিছু কর তুই। আজকে ফয়সালা একটা কইরে স্যার, তো থাক গেলাম। কি ওরে আর বুঝায় লাভ নেই। না না, ও বুঝে না। আয়, চল, ঠিক আছে। সম্পত্তির থেকে তো অনেক সম্পত্তি করলাম না, ওরা চিন্তাধারা করছি ছোট ভাইটার সম্পত্তি ভাগ করে দেব। আর না, আজকেই দেখি কথা বলি। না আজকে ফয়সালা একটা কইরে স্যার। কিরে ওইভাবে আইতেছে কে? কার সঙ্গে কেসাল বাজাল বাজাইছে নাকি? কিরে কি হয়েছে? কি হয়েছে মানে? এলাকার লোকে কি কয়? কি বলে এলাকার লোক? এলাকার লোকে বলে তুমি আমার বাপে এত সম্পত্তি রেখে গেছে, তুমি সব সম্পত্তি বুক করতেছ, আমার ভাগেরটা কই? আরে পাগল, রাগ করিস কেন? রাগ কিসের? আমার ভাগেরটা এবার দিতেই হবে। আমার ভাগেরটা দিবে, আমি তো কিছু জানি না। আমার ভাগেরটা এবার দিতে হবে, না হইলে তোমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক থাকবে না। দরকার বলে আমি হাইকোর্টে যাব, মামলা করব। আমার এত রাগ করার কিছু নাই। আমি এবার আমার সম্পত্তি না। পাগলটা কে কুবুদ্ধি দিল? ছোট ভাইটা কে কি কুবুদ্ধি দিল? ছোটবেলার থেকে এত আদর যত্ন করে মানুষ করলাম, আজকে সেই ভাই আমার সাথে খারাপ ব্যবহার করলো। আর ভাল লাগতেছে না। আজকের আবহাওয়াটা ভালো আছে। কিরে সুজনের ভাই না এটা? তাই তো দেখতেছি। চল তো দেখি। আয় আয় আয়, তোর 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 সুজনের ভাই তো দেখা ভাই। তোর তোর তোর। আরে আর সুজনটা কবর দে, কবর দে। ভাই ভাই কি হয়েছে? এ ভাই ভাই রে, ওই তাড়াতাড়ি কবর দে সুজন রে। আরে ভাই সুজন, কি হয়েছে? এর মধ্যে তোর ভাই মানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মনে হয় আর বাইসা নাই। কি কল? আয় আয় সুজন, ধর 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 ভাই, কি তোর হয়েছে ভাই ভাই? কি জানি হয়েছে। ধর ধর ধর, 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 ধর। ধর 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 ধর। তাইলে তো তোর ভাই মারাই গেল, এখন তো আর কোনো ঝামেলা নাই। এখন সব দখল করে নে, বুঝা নে। আর বিশেষ করে তোর বাতিজা আছে, তোর বাতিজা বুঝার আগেই তুই সম্পত্তিটা তোর বাগেরটা তুই ভাগ করে নে। কারণ তোর বাতিজা বড় হইলে তোর বাতিজা কইব কি যে আমার বাপেরই তো সব সম্পত্তি ছিল, চাচার তো কিছুই ছিল না।
আচ্ছা ঠিক আছে, এখন একটা ব্যবস্থা করা লাগবে। আচ্ছা দেখি চাচার কাছ থেকে বাপের কতগুলা জমি আছে বুঝা নেই, দেখি চাচা কতটুকু রাখছে। হঠাৎ করে বাপে মারা গেছে, তো ঢাকার যাব না, দেখি বাপে কতটুকু জমি রেখে গেছে চাচার কাছ থেকে বুঝা নেই। সব বিক্রি করে দেবো, লোক দেখিস তো, ঠিক আছে? দেখিস তো গায়ক, দেখিস বিক্রি করে দেবো সব। আমি কি দেখতেছি। চাচা কি বেচার পরিকল্পনা করতেছেন? কি বেচার পরিকল্পনা করতেছিস মানে? আমার গাছ আমি বিক্রি করে দেবো। আপনার কাছে হলো কেমন? এটা তো আমার বাপে রেখে গেছে। তোর বাবা রেখে গেছে মানে? তোর বাবা কি করে দেখাশোনা করছে? এই করছে, গাছ লাগাইছি আমি, সারা জীবন দেখাশোনা করছি আমি। বিশেষ না হলে জিজ্ঞেস কর, আর এলাকার লোক তো আছে, জিজ্ঞেস কর। ভাতিজা, এগুলো তোমার চাচারি, তোমার চাচাই সবসময় আবাদ টাবাদ করে রাখা, এগুলো তুমগন না, আমরা জানি এগুলো তোমার চাচা। ঢাকা থেকে আইছ, ঢাকা থেকে আইলা সম্পত্তি ভাগ নিবার আইছ না? তুই তো থাকস ঢাকা, তুই সম্পত্তি বাবার কিছু জানস? হ্যাঁ, তোর বাপে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছে, এটা তো তুই জানস না। আমি মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে সালিশ ডাকবো, 1 লাখ টাকা তাড়াতাড়ি দিয়ে দিবি। বাপ মার কাছে 2 দিন হয়েছে, এই কারণে আমি কিছু কইতেছি না। যে টাকাটা পাই, এই টাকাটা 2 দিনের ভিতরে আমার টাকাটা দিয়ে দিবি, নাহলে কিন্তু আমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাবো, আর আমার জিনিস আমি বিক্রি করে দিব। যা। আব্বু মারা গেছে 2 দিন হয়েছে না, এই সুযোগে আপনারা সব লেগে নিছেন, আবার আমারে ভয় দেখান। আমি ঢাকা আছি, কেমনে কি করছে জানি না, উপরে আল্লাহ আছে। আমি ঢাকা থেকে কিছু বুঝতে পারি নাই যে আপনারা এত কিছু করবেন, ঠিক আছে? উপরে আল্লাহ আছে, বিচার একদিন করবোই। যা যা, দেখেন যা, তুই আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিস, যা। উচিত কাজ করছস, এখন বুঝুক গা। সমাজে এরকম ঘটনা অনেক ঘটে। এটা হচ্ছে আমাদের সমাজের নিয়মিত ঘটনা, যে বড় ভাইয়ের সম্পত্তি ছোট ভাই জোর জবরদস্তি দখল করে। এটা কোনো নতুন ঘটনা না, এরকম অবস্থায় অনেক পরিবার পড়তেছে। তাই সবাইকে বলবো, সবাই যার যার জায়গা থেকে নিজেরা ভালো থাকুন, আর কারো ক্ষতি করবেন না।